ভাঙ্গা রাস্তায় যখন আমরা বাইক রাইড করি বা গাড়ি রাইড করি, তখন অনেক সময় দেখা যায় এবিএস যে মোটর আছে ওইটা চাপ দিলে বা এবিএসটা কাজ করে না। এটা কেন হয়? আপনার এক এক সময় এক এক কারণে হয়ে থাকে। এখন কোন সময় কি কারণে হয় ওইটা আপনার নিজেকে আইডেন্টিফাই করতে হবে। কেউ কখন আইডেন্টিফাই করে আপনাকে দিবে না যে কোন সময় এবিএস কাজ করে বা কোন সময় এবিএস কাজ করে না। কিন্তু আমি যতটুকু চালিয়ে বাইক চালিয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারছি, এবিএসটা ম্যাক্সিমাম সময় ভাঙ্গা রাস্তায় কাজ করে না। দেখা যাচ্ছে ভাঙ্গা রাস্তায় অথবা ধুলোবালি রাস্তায় এবিএসটা ওই রকম একটা ফিডব্যাক আপনাকে দিবে না। বাংলাদেশের রাস্তায় এবিএস ওরকমভাবে ফিডব্যাক আপনাকে নাও দিতে পারে। এটা আপনাকে বেসিক্যালি মেনে নিতে হবে। আর ম্যাক্সিমাম সময় আমাদের বাংলাদেশে হয় কি, দেখা যায় আপনার গ্রাম অঞ্চলে একটু বাইক চালালে সবসময় তো ভাঙ্গা টাঙ্গা এরকম আবিজাবি কাজ করাই থাকে। আমাদের বাংলাদেশে তো মানে ওই রকম ডেভেলপ কান্ট্রি যে গ্রাম অঞ্চলে গ্রামই থাকে, শহর অঞ্চল শহরই তৈরি হয়। এটা আমাদের বাংলাদেশের মানে একটা ডেভেলপের নিয়ম আর কি, যে গ্রাম অঞ্চল আরও গ্রামই থাকে আর শহর অঞ্চল আরও শহরে পরিণত হয়। সেই কারণে এবিএসটা গ্রাম অঞ্চলের ক্ষেত্রে আমার মনে হয় একটু রিস্কি বিষয়। যারা দেখবেন পাহাড়ে বাইক রাইড করে তারা কিন্তু কখনো এবিএসের বাইককে প্রেফার করে না। এখন আছেন হায়ার সিসি আর লোয়ার সিসি। আমার যেমন 250 সিসি এ বাইকের এবিএস কিন্তু আমি ফিডব্যাক আমার যে আগে সুজুকি এসএফ ছিল এসএফ থেকে বেটার পাচ্ছি, অথবা আমার ফ্রেন্ডের ইয়ামাহা এফজেড ভার্সন 2 আছে, ইয়ামাহা এফজেড ভার্সন 2 থেকে এবিএসের ফিডব্যাক আমি এটাতে বেটার পাচ্ছি। কারণ ওই দুটো বাইক আমি ইউজ করছি, এই কারণে বলতে পারি। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপনারা পাবেন, সেটা আমার এক বন্ধু ক্লাসিক ক্রয় করেছে রয়্যাল এনফিল্ডের। সো ক্লাসিকের এবিএস কিন্তু আবার আমারটার থেকে ফিডব্যাক অনেক বেটার দেয়। এখন অনেকে বলতে পারেন সিসির সাথে কি এবিএসের ফিডব্যাকের কোনো পার্থক্য আছে? হ্যাঁ, আপনি যত উচ্চ সিসির বাইক ক্রয় করবেন তত আপনার ব্রেকিং কোয়ালিটি, ব্রেকিং স্টেবিলিটি তত বেটার হবে। আপনি যদি ব্রেকিং কনফিডেন্স না পান তাহলে আসলে কোনো বাইক চালিয়ে আপনি মজা পাবেন না। আমার কথাই ধরেন, আমি যখন লাইফের 2 নম্বর বাইক ক্রয় করি টিভিএস অ্যাপাচি 4B, তো টিভিএস অ্যাপাচি 4B বাইকে কিন্তু সবই ভালো ছিল। টিভিএসের ইঞ্জিনের প্রশংসা আমি এখনও করি। আমি যখন টিভিএস অ্যাপাচি 4B ক্রয় করছি তখন এবিএসটা ক্রয় করার মতো মানে অ্যাবিলিটি আমার ছিল না। মানে এবিএস বাইকের প্রাইস আর নন এবিএসের প্রাইস অনেক ফারাক ছিল। আমি যে অবস্থায় ক্রয় করছিলাম, আমি যখন নন এবিএসটা ক্রয় করছি তখন মনে হয় 75 বা 76 ছিল 1 লাখ। তো এখন তো এবিএস আর নন এবিএসের প্রাইস দুইটা প্রায় কাছাকাছি, 4Bর কথা বলতেছি। সো 4B বাইকটা অল ওভার ঠিক ছিল, কিন্তু 4B বাইকের ম্যাক্সিমাম আমার কাছে যেটা মনে হচ্ছিল, আমার কাছে যেটা আর কি সিচুয়েশনাল ফ্যাক্ট মনে হচ্ছিল সেটা হলো এবিএস। সো এবিএস না থাকার কারণে আমি 4Bটা সেল দিছি। এখন অনেকের কাছে এবিএস ভালো লাগে না, যারা একটু বাইক মানে রাফ ইউজ করতে পছন্দ করে। মানে রাফ বলতে অনেক রাফ, দেখা যাচ্ছে বাইক দিয়ে হুইলি করে, তারপরে স্টপি করে, তারপরে আপনার যে আর যে সমস্ত স্ট্যান্ডের কাজগুলো আছে ওইগুলো করে, তাদের কাছে কিন্তু এবিএসটা প্রেফারেবল না। কারণ এবিএস বাইক দিয়ে আপনি কখনো হুইলি করতে পারবেন না, মানে হুইলি মারা যায় না এবিএস বাইক দিয়ে। এটা কেন মারা যায় না যদি আমার কাছে কেউ কোশ্চেন করেন, তাহলে এবিএস আপনাকে আস্তে 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 চাক্কাটা থামায় দিবে। আর হুইলি মারতে হলে কিন্তু চাক্কাটা এন্ট্রি লক করতে হয়, মানে চাক্কাটাকে লক হয়ে গেলে তারপরে হুইলি মারতে পারবেন। আর এবিএসটা আপনাকে লক হওয়া থেকে রক্ষা করবে। এবিএস যারা আর কি ইউজ করে তাদের একটা মেনলি কমন সমস্যা হয়, দেখা যাচ্ছে আপনি এই ব্রেকটা জোরে 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 প্রেস করতে করতে একটা সময় আপনি নন এবিএসে গেল অনেক টাইমে, মানে সামথিং ইজ রং, কী কারণে জানি এবিএস যেভাবে আপনি ইউজ করেন সেই স্বভাবটা রয়ে যায়, আপনি ব্রেকটা জোরে চেপে দেন। অনেক সময় এর কারণে অ্যাক্সিডেন্ট হয়, আবার অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় না। এখন যে সময়টা অ্যাক্সিডেন্ট হয় হয়তো মানুষের ব্রেন মেমোরিটা ঠিক মতো কাজ করে না। আমি যে বাইক রাইড করতেছি, আমার ওই সামনে যে ট্রাকটা আছে, ট্রাকটা ডাইনে আসবে না বামে আসবে, যখন আমার ব্রেন মেমোরি সঠিকভাবে কাজ করবে তখন কিন্তু আমি বুঝতে পারবো এখন আমার পিছনে যে ডান দিকে গাড়িটা আসতেছে এটা কতটুকু ডানে আসবে। যখন আমি বাইক রাইড করব তখন অবশ্যই কিন্তু আমার ব্রেন মেমোরির সাথে একটা কানেকশন থাকবে। যদি ব্রেন মেমোরির সাথে কানেকশন না থাকে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে কাজ করাতে পারবেন না। যেমন এই গাড়িটা আমাকে পাস করেছে, গাড়িটা আদৌ আমাকে মেরে দিয়ে পাস করবে না আমাকে না মেরে দিয়ে পাস করবে, এটা কিন্তু ব্রেন মেমোরির কাজ। এখন ব্রেন মেমোরি কি যদি সেটা আমি আপনাদের বলতে যাই তাহলে সাইকোলজিক্যাল বিষয় হয়ে যাবে, সেটা আমি বলতে চাই না। এখন আসেন এবিএসটা যখন কাজ না করে কেন এরকম ফেল অনেক সময় দেখেন। আমি একটা এবিএস ফেলের সম্মুখীন হয়েছিলাম, যখন এসএফ ছিল তখন আমার এরকম একটা এবিএসের মানে ফেল হয়েছিল। আমি এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলাম, এয়ারপোর্টের ওই সাইডটাতে আপনার
এয়ারপোর্টের পিছন সাইডটাতে কাউলারের ওই সাইডটাতে কাজ চলতেছিল, কাজ চলমানের অবস্থায় আমি যাচ্ছিলাম। রাস্তা হালকা 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 বাঙ্গা ছিল, বাঙ্গা থাকার পর আমি যাচ্ছি হঠাৎ করে মানে ডান দিক দিয়ে এক রিক্সা বামে চলে আসে। তো আসার পর আমি সামনের যে এবিএসটা আছে অনেক ঠাইসা ধরছি, পিছনের ব্রেকটা চাপ দিছি, হালকা 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 ছেড়ে আমি চাপ দিচ্ছিলাম, কিন্তু সামনের ব্রেকটা ঠাইসা ধরছি। আমার সামনে যে বাঙ্গা রাস্তা আমার মাথায় ছিল না। পরবর্তীতে টপ করে যে মেরে দিছি অ্যাসেপটা নিয়েই, মাইরা দেওয়ার পর ওই রকম কোনো ক্ষতি হয় নাই। এখন কেন ক্ষতি হয় নাই, এসএফের কিট কিন্তু মোটামুটি লেভেলের শক্ত আছে। এসএফের কিট আমাদের যে সিএফ মোটো আছে বাংলাদেশে, ওইটার মধ্যে আসলে সস্তায় তৈরি করে নাই। সুজুকি বলেন, ইয়ামাহা বলেন, তাদের কিটগুলো একটু শক্ত হয়। যেমন আপনার চায়না বাইকের ভিতরে আবার ডিফারেন্স আছে। আপনি যদি লিফান কেপিআরের কথা বলেন, কেপিআরের কিটটা কিন্তু অনেক শক্ত। আপনার সুজুকি থেকেও কেপিআরের কিটটা অনেক শক্ত, কারণ আমার যে কেপিআরটা ছিল লিফান, তো ওইটা নিয়ে আমি একবার কিন্তু পরে শেষরিয়ে অনেক দূরে চলে যাই, ওইটা তারপরও কিন্তু কিছু হয় নাই। এই কারণে বলা চলে যে আপনার চায়না বাইকের ভিতরে তফাৎ আছে, ডিফারেন্স আছে। সব চায়না বাইক কিন্তু সেম না, সব চায়না বাইকের ম্যাটেরিয়াল সেম দিয়ে তৈরি করে না। ভালো ম্যাটেরিয়ালসের বাইক আছে না, নাহলে তো চাইনিজ বলে যে আমরা সব কিছুকে ঘৃণা করি, তাহলে অ্যাপেলও তো চায়নাই তৈরি করে বর্তমানে। সো তাহলে অ্যাপেল কেন মানুষ এত বিশ্বব্যাপী ইউজ করে, এত প্রাইস দিয়ে ক্রয় করে ইউজ করে? এটাও তো একটা ফ্যাক্ট, অনেকে বলতে পারেন। এখন আসেন চায়না বাইকের ক্ষেত্রে আমি কেন খারাপ বলি সবসময়, যেহেতু আমি লিফান কিনে ধরা খেয়েছি, প্রতারিত হয়েছি, এই কারণে আমি আপনাদের চায়না বাইকের বিপক্ষে। আসেন এখন আবার জাম্প করি এবিএস নিয়ে। এবিএসটা বাংলাদেশে যে সমস্ত বাইক ছিল এর আগে আন্ডার সিসি বলতে 150 সিসি, 160 সিসি, 165 সিসি তথাকথিত বাইক ছিল, ওইগুলোর ক্ষেত্রে এবিএসের ফিডব্যাক আপনি এক পাবেন। অথবা হায়ার সিসি যততে আপনি যাবেন, আপনি যখন হিমালয়ান ইউজ করবেন, আমি যখন লাদাখে গেছিলাম তখন হিমালয়ানের এবিএসের ফিডব্যাক মার্শাল্লাহ অনেক অনেক বেটার ছিল। যদি ওই বাইকটা এত একটা মেনটেনেন্স করা না, এখন কেন বলা চলে, কারণ ওইটা ভাড়া দিয়ে খায়, আর ভাড়ার গাড়ি তো অত একটা মেনটেনেন্স করবে না। সচরাচর আমরা যে বাইকগুলো মেনটেনেন্স করে চালাই, যেমন আপনি যে বাইকে ইউজ করি না কেন, ওইটা কিন্তু অনেক মেনটেনেন্সের ভিতর দিয়ে থাকে। সচরাচর যারা ভাড়া দেয়, লাদাখ বলেন, মানালি বলেন, লে বলেন, ওই সাইডটাতে বাইকগুলো অত একটা মেনটেন করা হয় না। আমাদের বাংলাদেশে কক্সবাজার বলেন, সিলেট বলেন, ওই সমস্ত এলাকাতে সঠিকভাবে কিন্তু বাইকগুলো মেনটেন করা হয় না, ঝগড়া হচ্ছে পিছনে। হায় রে, এই রাস্তায় ঢুকছি, বিশাল জাম, এত জাম কি? যাই হোক, সামনে একটা কাজ আছে, কাজটা শেষ করি। সো ওইগুলোতে কিন্তু বাইকগুলো অত একটা মেনটেন করা হয় না। মেনটেন কেন করা হয় না? এখন অনেকে বলতে পারেন ওদের কি টাকা পয়সা নেই? টাকা পয়সা আছে, আসলে টাকা পয়সার সাথে মেনটেনের কোনো ফ্যাক্ট না, বা টাকা পয়সার সাথে মেনটেনেন্স কোনো জড়িত না। মেনটেনেন্স আসলে ওনারা করে না, কারণ ওনারা বাইকটা ভাড়া দিয়ে খায়। ওনারা চিন্তা করে কে না কে চালাবে, এই কারণে আমরা যদি এই বাইকটাকে এত মেনটেন করি, তাহলে বাইকটা তো নাও ভালো হতে পারে। সো এই কারণে ওনারা মেনটেন করে না আর কি। সহজ বাংলায় সহজ কথা আমি বললাম আর কি, অনেক ঘুরায় পেঁচায় বলা যাইতো। এখন ওই বাইকগুলোতে কিন্তু মাশাল্লাহ অনেক আমি এবিএসের বেটার ফিডব্যাক পেয়েছি। আমাদের বাংলাদেশের রিসেন্ট টাইমে যে সমস্ত বাইক আছে 150 সিসি, ওইগুলো থেকে অনেক বেটার এবিএস ফিডব্যাক পেয়েছি। তাই বলে যে আমাদের বাংলাদেশের এবিএসের সবগুলো বাইক খারাপ তা না। কিছু কিছু এবিএসের বাইক আছে, যেমন ইয়ামাহার আপনি এম সিরিজে গেলে, এম সিরিজের বাইকগুলো এবিএস অনেক বেটার, কিন্তু বাঙ্গা রাস্তায় গেলে ওই যে আপনাকে একটু দেখে শুনে ব্রেক করতে হবে। আপনি যে বাইকে ইউজ করেন না কেন, যদি আপনি মনোযোগ দিয়ে বাইক ইউজ না করেন, যদি একটু অসতর্কবশত বাইক ইউজ করেন বা গাড়ি ইউজ করেন, তাহলে রাস্তায় দেখা যাচ্ছে আপনি ভালো মানুষ। আপনি যখন বাইক চালান বা গাড়ি চালান, তখন একটা জিনিস আসলে মনে রাখা আমাদের দেশের জন্য সেটা অনেক বেটার, যে আপনি সারা রাস্তায় যা আছে সব হলো ছাগল আর পাগল। এখন অনেকে এটা শুনে দ্বিমত হতে পারেন, হ্যাঁ এটা স্বাভাবিক, কারণ আমার মতামতের সাথে যে সকলে একমত হতে হবে তাহলে তো হবে না, তাহলে তো কাইন্ড অফ ইয়ামাহার মতো হয়ে যাবে, যে দালাল গ্রুপ বা দালালি এরকম হয়ে যাবে। আমার মতের সাথে কাইন্ড অফ বিপক্ষে মত যদি না থাকে তাহলে হবে না, না হলে কমেন্ট বক্সে কমেন্ট আসবে কী করে। তো এতটুকুই বলার ছিল আর কি, যে আপনারা যখনই এবিএস বাইক ক্রয় করবেন, তখন একটা জিনিস আসলে মনে রাখবেন, এবিএসও কিন্তু ফেল হয়, কারণ এবিএসও মানুষই তৈরি করছে। এবিএস বাইক কখনো এলিয়ান এসে স্পেসশিপ দিয়ে তৈরি করে নেই, বা এলিয়ান এসে এবিএসটা আবিষ্কার করে দিয়ে যায় নাই
যে এটা ইয়ামাহার জন্য, এটা সুজুকির জন্য, এটা বাজাজের জন্য, এটা সবজিৎ কোম্পানির জন্য, এটা লবণ কোম্পানির জন্য, এটা সিএফ মোটর জন্য, এটা চায়নার জন্য, এটা কেপিআরের জন্য। এবিএসও কিন্তু মানুষই তৈরি করছে। সো মানুষের কিন্তু ভুল ভ্রান্তি থাকতে পারে, মানুষের তৈরির ক্ষেত্রে কিছু লিমিটেশন থাকতে পারে। সো এতটুকুই বলার ছিল আর কি। এবিএস বাইক যারা ইউজ করবেন অবশ্যই ব্রেকিং করার সময় একটু কনফিডেন্স নিয়ে ব্রেক করবেন, না হলে এবিএসটা অনেক সময় ফেল করে। যেমন আমি যদি এই যে সামনে বাঙ্গাটায় যে ফট করে দুইটা এবিএস সমানে চাপ দেই, এখন যদি ফেল করে, আমি যদি বাইক কোম্পানিকে বলি যে ক্যামেরাতে ভিডিওটা দেখাই যে আমি এরকম জায়গায় এবিএস চাপ দিছি, জীবন আমাকে বাইক কোম্পানি কনসিডার করবে না। এখন ভালো কোনো জায়গায় যদি এবিএস চাপ দেই, ওইটার ক্ষেত্রে বাইক কোম্পানিকে আমি দায়বদ্ধ করতে পারবো, বা আমি যদি বাইক কোম্পানির বিরুদ্ধে মামলাও করি তাও বাইক কোম্পানি জবাবদিহি করতে বাধ্য থাকবে। তো এতটুকুই আর কি বলার ছিল। এবিএস বলেন যাই বলেন না কেন, সব বাইকেরই একটা লিমিটেশন আছে। আপনি বাইক নিয়ে কখনো চিন্তা করেন না যে আপনি পাহাড়ে বাইক চালাবেন বা আপনি বাইক নিয়ে বিমানের ছোঁয়া পাবেন, তা না। বাইক হলো আপনার জাস্ট একটা ফিল নেওয়ার বিষয়, যেটা আপনি চালিয়ে ফিল নিতে পারবেন, যেটা আপনি চালিয়ে প্রেম করতে পারবেন, যেমন আমার সামনে করতেছে। সো এরকম আর কি। বাইক বিষয়টা অনেক সময় অনেক রকম হয়, অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক প্রকার জিনিসের উপর নির্ভর করে বাইক রাইড করতে হয়। আস্তে 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 মানুষ আরও পাকাপোক্ত হয়, জীবনের সাথে বাইকে রিলেটেড হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আউল ফাউল কথা বললে গালাগালি করেন, এটা করার জন্য আপনাদের 100% অধিকার আছে, 100% রাইট আছে। সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আর যদি গালাগালি করতে হয় অবশ্যই একটা সুন্দর গালি দেন, যে গালিটা দেখলে একটু হাসা বা একটু আনন্দ পাওয়া যায়।